আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। তো আজকে আমরা রওনা হচ্ছি কুয়ালালামপুর থেকে পুত্রাজয়া। তো পুত্রাজয়া একটা অনেক অসাধারণ একটা মসজিদ আছে, তো ওইটার উদ্দেশ্যে আমরা রওনা হচ্ছি। তো আজকে আমরা টানেলের নিচে দিয়ে যাইতেছি। প্রতিটা স্টেশনের মধ্যে টানেল চেঞ্জ হয়, টানেলের উপর দিয়ে মেট্রো রেল যায়, আবার নিচে দিয়েও যায়। তো আমরা এখন বর্তমানে মেট্রো রেলের ভিতরে আছি। এই যে দেখেন ভাই, ভিউটা দেখেন ভাই, অসাধারণ ভিউ মেট্রো রেলের উপর থেকে ভাই, পুরাই জোস, অসাধারণ একটা ভিউ। তো আমি উপরের ভিউটাই সবাইকে দেখে দিয়েছি, কারণ প্রতিটা স্টেশনে নিচ দেওয়া যায়, নিচেরটা আমি ভিডিও করি নাই যেহেতু নিচে অন্ধকার। তো উপরে যে ভিউটা দেখছেন অসাধারণ ভাই, পুরাই জোস লাগতেছে আমার কাছে, জানি না আপনাদের কাছে কিরকম লাগতেছে। তো যদি আইফোন হইতো বা অন্যান্য ভালো মোবাইল হইতো তাহলে আরো সুন্দর লাগতো। তো যতটুকু পারছি ততটুকু করছি। আমার কাছে অনেক ভালো লাগছে উপরের জায়গাটা, অনেক সুন্দর একটা ভিউ পাইবেন আপনারা যদি পুত্রাজয়া যাইতে চান মেট্রো রেলের উপর দিয়ে, তাইলে আপনারা মালয়েশিয়া কুয়ালালামপুর থেকে কেএল সিটি থেকে আপনারা রওনা হতে পারবেন। তো মসজিদটা দেখেন যে একদম অসাধারণ একটা মসজিদ। হ্যাঁ, তো প্রথমে ভিউটা দেখেন, অস্থির লাগতেছে আমার কাছে, পুরো শহরটা এক নজর দিয়ে দেখতেছে ভাই। আমরা তো ঢাকা শহরে এরকমই, যাই হোক যাই নাই, যদি বাংলাদেশে যাই তো ইনশাল্লাহ। পুরাই আমার কাছে অস্থির লাগতেছে জায়গাটা, আপনাদের কাছে কিরকম লাগতেছে? একদম স্মার্ট ভাবে যাইতেছে, দেখছেন পুরো। তো অবশেষে আমরা পৌঁছে গেছি বাস স্টেশনের মধ্যে। তো পরবর্তী আরো যদি ভিডিও বানাই তাহলে পুত্রাজয়া আসার সময় যে মেট্রোর উপর থেকে যে ভিউটা আমি অন্যান্য ভিডিওর মধ্যে দিব, এখানে লং হয়ে যাইব তাই দেই নাই। তো অবশেষে আমরা পুত্রাজয়ার মধ্যে চলে আসলাম ওই মসজিদের কাছে। দেখেন ভাই, অস্থির ভাই। আর এটা হলো আপনার গণভবন, সম্ভবত মালয়েশিয়ার, তো আমি সঠিক জানি না। তো দেখেন ওইটা অনেক সুন্দর লাগতেছে, আমার কাছে অনেক ভালো লাগতেছে ভাই। তো পুত্রাজয়ায় যে মসজিদটা, এটা মালয়েশিয়ার বিখ্যাত একটা মসজিদ। এখানে অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসে, অন্যান্য দেশের থেকে, শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়া, আমেরিকা থেকেও এখানে লোক আসে। আমি দেখানোর চেষ্টা করবো ভিতরে। তো এখানে একটা ব্রিজ আছে, আপনার ব্রিজটা ওই যে আমি জুম করে আনতে পারতেছি না। তো যাই হোক, তো আমরা ভিতরে যাওয়ার জন্য প্রস্তুতি নিতেছি। তো এটা সম্ভবত গণভবনে হবে। তো যাই হোক, তো ওই যে ব্রিজটা, ওই জায়গার মধ্যে যাওয়ার নিয়ত ছিল, কিন্তু সম্ভবত আমরা একটা সমস্যার কারণে যাইতে পারিনি। পরবর্তীতে এখান থেকে চলে আসি, তো বেশি ঘুরতে পারি না এই জায়গার মধ্যে। তো অনেক সুন্দর একটা জায়গা, ওই ব্রিজটার মধ্যে যাইতে পারলে আরো ভালো হইতো। তো যাই হোক, তো আমরা এখন মসজিদের ভিতরে ঢোকার জন্য প্রস্তুতি নিতেছি। তো আমার ভাই বাজারটা আমি খুঁজতেছি কই গেছে ওরা। এখানে নামার পরে ওরা যার যার মতন চলে গেছে ছবি পিক তোলার জন্য। আসলে অসাধারণ ভাই, দেখেন মিনারটা দেখছেন, ভিতরে গেলে আরো অস্থির লাগবে, পুরাই জোস। এটা মালয়েশিয়ার আপনার দ্বিতীয় বিখ্যাত একটা মসজিদ। আপনার এটাকে বলতে পারেন মালয়েশিয়ার জাতীয় মসজিদ, তো এটা না, জাতীয় মসজিদ হিসাবে এটা স্বীকৃতি দিলে পারতো। যাই হোক, তো আমরা এখন মসজিদের ভিতরে যাব। এটা হলো মসজিদের এরিয়া। ওই যে দূর থেকে দেখতেছেন যে লাল লাল পোশাক গুলা, আমি সামনে যাইতেছি, আমি দেখে দিতেছি। তো অবশেষে আমরা গেট ক্রস করলাম। তো এখন সামনের দিকে যাইতেছি। এখানে খ্রিস্টান, বৌদ্ধ, হ্যাঁ, অন্যান্য ধর্মের অবলম্বী মানুষরা সবাই এখানে আসে ঘুরতে, এই মসজিদের ভিতরে যে সৌন্দর্যটা ওইটা দেখার জন্য। তো এখানে দেখবেন এই যে লাল কাপড়, এই যে খয়েরি কালারের কাপড়গুলো যারা পয়সা আছে, এই যে সামনে দেখতেছেন মেয়ে পুরুষ যারা আছে, এরা অন্যান্য ধর্মের মানুষ। যারা মুসলমান তারা এমনিতেই যাইতে পারে, কারণ তাদের কাপড় টাপড় তো আর আমাদের মতন না, শর্টকাট। তো এই কারণে তাদেরকে মসজিদ কমিটির থেকে এইগুলো দেওয়া হয়েছে। মসজিদটা দেখেন ভাই, অস্থির ভাই। আর ভাই মিনারটা দেখছেন, পুরাই জোস। তো মসজিদের ভিতরের যে নকশাটা ওইটা আরো সুন্দর। তো এগুলো আমার ভাই বাজার ছবি তুলতেছে এখানে। তো এখানে হাজার হাজার মানুষ, হ্যাঁ, অন্যান্য শত শত দেশ থেকে এখানে আসে শুধুমাত্র এই মসজিদটা দেখার জন্য। আর মসজিদের ভিতরে যে আর্টটা, ওইটা দেখলে আপনারা আরো অবাক হবেন। এই যে দেখেন, এরা কিন্তু অন্যান্য ধর্মের মানুষ, সবগুলো অন্যান্য ধর্মের মানুষ। যারা লাল কাপড় পরে আছে সবগুলো অন্যান্য ধর্মের। ওরা মুসলমান থেকে বেশি এখানে অন্যান্য ধর্মের মানুষই আসে ব্লগ বানানোর জন্য, পিক তোলার জন্য। আমি শুধু মসজিদের সামনের সাইডটা দেখাইতেছি, এটার
আমি ফেসবুকে ভিডিও 5 মিনিটের বেশি দেই না, লং হয়ে যায়। তো নেক্সট ভিডিও আমি দেখবো কোথাও জায়গায় মসজিদ নিয়ে, অপেক্ষা করুন।